আজকে কীর্তনে যে প্রসাদটা দেখতে পাচ্ছেন মায়েরা, যদি আপনারা নবদ্বীপ যান, আপনারা কারা কারা নবদ্বীপ মায়াপুর গেছেন হাত তুলুন। নবদ্বীপ মায়াপুর কারা গেছেন? বেশ, হাত নামান। নবদ্বীপ মায়াপুর যারা গেছেন, বর্ধমান জেলা পেরিয়ে যেতে হয়। তো বর্ধমানে একটা জায়গা আছে, নাম হচ্ছে শ্রীখণ্ড। ওই শ্রীখণ্ডে যদি আপনারা যান, তা দেখতে পাবেন পাথরের গোপীনাথ, তার হাতে অর্ধেকটা নাড়ু আছে। তাকাবেন, পাথরের গোপীনাথ কিন্তু অর্ধেকটা নাড়ু। সব জায়গাতে ভগবানের হাতে আসল নাড়ু, কিন্তু ওখানে দেখতে পাবেন পাথরের নাড়ু। কেন পাথরের নাড়ু হয়েছিল তারই তত্ত্ব কথা আপনাদের বর্ণনা করব। এই যে কীর্তনে মাল্যদান হলো, তিলক দিল, এই তিলক এবং মালা মহাপ্রভুকে শ্রীবাসঙ্গনে প্রথম দিয়েছিল কে? ভক্ত রঘুনন্দন। আজকে বামুনিয়া মহাপ্রভুর মন্দির, এই জন্য আমি একটা ভক্তের কথাই বললাম। মহাপ্রভুকে যে চন্দন তিলক দিয়েছিলেন, সেই ভক্ত রঘুনন্দনের কথা আপনাদের সামনে বলবো। ভক্ত রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার, মনে রাখবেন। কিবার বললাম জেনে বলুন? বৃহস্পতিবার। আচ্ছা, সেদিন কিন্তু বাড়িতে একটা পুজো ছিল, পুজোটার নাম হচ্ছে সরস্বতী পুজো। মায়েরা মাথায় রাখবেন, কি পুজো ছিল জোরে বলুন? সরস্বতী পুজো। যারা পেছনে আছেন আমি সবসময় দেখতে পাচ্ছি না, কারণ একবার মাঝে মাঝে ঘুরবো, অপরাধ নেবেন না। যারা প্রকৃত ভক্ত দূরেই থাক আর আগেই থাক, কে কোথায় কি বলছে নজর নেই, কীর্তনের দিকে নজর দিয়ে থাকবে। অগণিত ভক্তের সমুদ্র, আজকে জনসমুদ্র হয়ে আছেন আপনারা, প্রচুর ভক্ত চারিদিকে আছেন। আপনারা যারা বসে আছেন একবারে কান পেতে শুনবেন। আমাদের ভগবান দুটো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে। বলতে কম বলেছে আর শুনতে, জেরে বলুন, শুনতে বেশি বলেছে। তো শ্রীখণ্ডে যদি যান, গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে মহাপ্রভুকে, গোপীনাথকে রঘুনন্দন খাওয়াবে। মাত্র 5 বছর বয়স, কিন্তু রঘুনন্দন খাবে। এই প্রসাদ যদি আপনার বাড়ি নিয়ে যান, 3টে লাভ আছে। আপনার বাড়ির বাচ্চা যে খুব চঞ্চল, মাগুলো ভালো করে শুনবেন, যার বাচ্চা খুব চঞ্চল, পরিষ্কার শুনে নিন। যদি এই প্রসাদটা নিয়ে গিয়ে আপনি বৃহস্পতিবার দিন, রঘুনন্দনের জন্ম, বৃহস্পতিবার দিন বাচ্চাকে স্নান করিয়ে তুলসী মন্দিরে জল দিয়ে তাকে জল দেওয়া করাবেন। একটুখানি বাতাসা, একটুখানি তুলসী পত্র, জয় গোপীনাথ বলে কপালে 3 বার ঠেকিয়ে মুখে দেবেন ভক্তি ভরে। যদি কোনো মা ভক্তি ভরে দিতে পারে, আমি আসরে দাঁড়িয়ে বলে গেলাম, 1 বছর পর আপনার বাচ্চা ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। 1 বছর প্রতি বৃহস্পতিবার দেবেন। প্রশ্ন করবেন, প্রতিবাবু একটা বাতাসা ভাগে পাবো, তা সারা বছর চলবে কি করে? উপায় বলে দিই। বাড়িতে বৃহস্পতিবার দিন হরির লুট দেবেন। হরির লুট 1 কেজি 2 কেজি বাতাসা দেবেন। ওই বাতাসা কৌটো ভরে রাখবেন, এই বাতাসাটা ওতে মিশিয়ে দেবেন। ব্যাস, আপনি 1 বছর চালান। প্রত্যেক বৃহস্পতিবার আপনার বাচ্চাকে ভক্তি ভরে দিন, দেখবেন 1 বছরের মধ্যে আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে, শান্ত হবে, পড়াশোনায় মতি হবে। যদি মনে করেন আপনার বাচ্চা 1 বছরে হলো না, কিছুটা পরিবর্তন হয়েছে, জানবেন আবার 1 বছর খাবেন, ও ধীরে ধীরে কিন্তু পরিবর্তন। যখন দেখবেন পরিবর্তন শুরু হয়ে গেল, ব্যাস আপনি আরো ভক্তি ভরে কাজ করুন, পরিবর্তন হবে। মহাপ্রভুর কথা। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যদি বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকে, গাঁটে ব্যথা, হাড়ে ব্যথা, প্রচন্ড কষ্ট পাচ্ছে, আপনি জয় গোপীনাথ বলে তুলসী পত্র দিয়ে বাতাসা খাওয়ান, অনেকটা কষ্ট দূর হবে। 3 নম্বর, যার বাড়িতে খুব অশান্তি আছে, তুলসী গাছে মন্দিরে গিয়ে তুলসী মন্দিরে জল টল দিয়ে আপনি হরে কৃষ্ণ নাম বলে বা জয় গোপীনাথ বলে তুলসী মন্দিরের নিচে গুড়ি করে ভেঙে দেবেন বাতাসাটা। প্রতিদিন জল দেবেন, আপনার লাভ আছে, বাড়িতে শান্তি ফিরে আসবে। এই আজকের এজাটি গাইলাম মহাপ্রভুর সামনে, এই জন্যে এই কাজগুলো করতে পারলে আপনাদের লাভ আছে। তাই কীর্তনের শেষে মায়েরা ভক্তি ভরে যা শান্তি চান, ছেলেকে ভালো করতে চান, একবারে একটা মা 10 দিন পেটে বাচ্চা রাখতে পারে, কত রাত উঠতে পারে, কত রাত বসতে পারে, একটা রাত ভগবানের জন্য, নিজের ছেলের জন্য, নিজের পরিবারের জন্য সবাই দিতে পারে। দিতে পারেন কি না? হ্যাঁ না না বলুন, জোরে বলুন। হ্যাঁ না না। হাঁটা জোরে পাচ্ছি না। 2-4 জন বলছে, আমাদের পাড়া থেকে যারা এসছে তারা বলেছে 2 ঘন্টা পর চলে আসবো। আমি হাঁটা গ্যারেন্টি দিতে পারছি না। জোরে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। লীলাটা শুরু করে যাক। প্রসাদ পরে পাবেন, মায়েরা প্রসাদ কাপড়ে কোণে নিয়ে যাবেন, দাদা ভাইরা পকেটে নিয়ে যাবেন, আপনাদের লাভ আছে আজকের এই লীলাতে। শ্রীখণ্ড গ্রাম, বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম, 2 ভাই। বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। তাকাবেন মায়েরা, মুকুন্দ নরহরি। মুকুন্দ সরকার চিকিৎসা করে, খুব একটা নাম ডাক নাই মোটামুটি, আর তার ভাই নরহরি কম্পাউন্ডারি করে, তাকে দায়ী মানে সহযোগ করে। একদিন ছোট ভাই বলছে, দাদা একদিন শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? দাদা বলছে, এত রাস্তা হেঁটে যাবি কি করে, পা ফুলে যাবে তো। ছোট ভাই বলছে, দাদা কৃষ্ণ নাম করতে করতে যদি চলে যাওয়া হয় না, রাস্তা খাটো হয়ে যায়। দাদা বলছে, তাহলে তুই যখন বলছিস তাহলে চল। 2 ভাইয়ে খুব মিল।
বড় ভাই যাচ্ছে আগে আগে, ছোট ভাই পেছন পেছন, তবে হেঁটে হেঁটে যাচ্ছে। আগেকার দিনে গাড়ি ঘোড়া অত ছিল না তো আজকের মতো, তারা হেঁটে হেঁটে যাচ্ছে। দু ভাই মিলে পথ চলিতে কথা বলিতে, দুজন গাইতে গাইতে যাচ্ছে, সবাই হাততালি দিয়ে। চলুন, মুকুন্দ সরকার আগে আগে আর নরহরি সরকার পেছন পেছন পথে যাচ্ছে আর হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে। হাত তুলুন। পথ চলিতে আরে বলিতে। একবার গাথো গাথো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। কৃষ্ণ পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। একবার গাভো গাভো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। শানে মুখে আধার রাত্রি পূর্ণ, শানে মুখে আধার রাত্রি, তুমি যে গোপথ যাত্রী। আরে শানে মুখে আধার রাত্রি, তুমি যে গোপথ যাত্রী। শানে মুখে আধার রাত্রি, তুমি যে গোপথ যাত্রী। উলধ্বনি। আজ শানে মুখে আধার রাত্রি, তুমি যে গোপথ যাত্রী। একবার গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। মায়েরা উলধ্বনি। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। কৃষ্ণ হরে পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। তোমরা গাভো গাভো কৃষ্ণ অবিরা কৃষ্ণ। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। পথ চলিতে আরে বলিতে। শ্রীবাসের দরজাতে গিয়ে দাঁড়ালো দাদা, এইদিকে শ্রীবাসের দরজাতে গিয়ে দাঁড়ালো। তাকান, সে যেখানে বসে আছেন। আচ্ছা বলুন তো, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা ওপর দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বলবেন, জোরে বলুন। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে, এইদিকে। যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন বলুন তো? এইরকম। আর যারা অভক্ত হয় তাদের ভাবটি এইরকম। তাকাবেন আমার দিকে। যদি হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে বলুন? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হয়েছেন, যদি ভগবানের চরণে, কয়েকশো কোটি টাকার মালিক হয়েছেন, যদি ভগবানের চরণে মাথা নত করতে না পেরেছেন, তবে আপনার জীবনে কোনো লাভ নেই। দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। এইদিকে এইদিকে এইদিকে, যারা ভাবছেন গাড়ি বাড়ি টাকা পয়সা হয়েছে ভালোই হয়ে গেল, ভগবান বলছেন দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। তোমাকে যে এত দিলাম, তুমি আমাকে কি দিলে? তাকান, দু ভাই মিলে চুপচাপ এরকম করে বসে দাঁড়িয়ে আছে। আচ্ছা, মহাপ্রভুর মন্দিরে কেউ যদি প্রতিদিন বসে বসে একই কথা বলে, আমি এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে গেলাম, আপনার মনের ইচ্ছা ভগবান পূর্ণ করবে। ভগবানকে মন্দিরে রাখুন, ভগবানকে বাড়িতে রাখুন। যদি একই কথা প্রতিদিন একই কথা বার বলুন, দেখুন ভগবান ইচ্ছা আপনার পূর্ণ করবে। ভগবানের কাছে ভক্ত কিন্তু টাকা পয়সা গাড়ি বাড়ি চাই না, কি চাই? প্রেম আর ভক্তি চাই।
ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরে। মায়েরা শ্রীবাস অঙ্গনের দরজাতে দু ভাই মিলে খালি বরাবরি করছে, দাদা দাদা মহাপ্রভু বেরোলো না, একবার দেখতে পারতাম, একবার কই মহাপ্রভুকে দেখতাম। তখন ভাই বলছে বলো দাদা বেরোচ্ছে না কেন? মহাপ্রভু শ্রীবাসকে বলছে, শ্রীবাস দু ভাই আমার দরজায় আকুতি মিনতি করছে আমাকে দেখবার জন্য। যার ভেতরে আকুলতা আছে তাকে না দেখা দিয়ে থাকতে পারি, তার কাছে তো একবার দেবো। রামকৃষ্ণদেব মাকে বলতে, মা খা মা খা মা খা মা খা মা খা মা খা মা খা। মা যতক্ষণ না খেত রামকৃষ্ণ আকুল ভাবে খালি বলতো, মা খা, তুই না খেলে আমি খাবো না, খা খা খা। পাগল হয়ে যেত রামকৃষ্ণ। শুধুই কি মা খেয়েছিল গো? আকুলতা ব্যাকুলতা থাকা যায়। কীর্তন শুনতে এসছেন, মন দিতে পারবেন না, আকুলতা নাই ব্যাকুলতা নাই, ভগবান আপনাকে কৃপা করবে কি করে? তাই মুকুন্দ সরকারকে দেখা দেবার জন্য মহাপ্রভু শ্রীবাসকে বলে, শ্রীবাস চলো দুজনকে দর্শন দিয়ে আসি। গঙ্গার তীর দিয়ে মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছেন। এই মহাপ্রভুকে স্মরণ করবেন আপনারা, তিনি কীর্তন করতে করতে চলে যাচ্ছেন কেন? দুজন ভক্তকে দেখা দেওয়ার জন্য, মুকুন্দ এবং নরহরিকে দেখার জন্য। কিভাবে যাচ্ছে দেখুন, সুরধ্বনি তীরে, মা গঙ্গার এক নাম সুরধ্বনি, সুর আর ধ্বনি, কল 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 শব্দ। গঙ্গার পাড়ে দাঁড়াবেন দেখবেন কল 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 শব্দ, সুর আর ধ্বনি, এত সুন্দর লাগে না? এই জন্য গঙ্গার আরেক নাম হলো সুরধ্বনি। সুরধ্বনি তেরা মহাবিলাস সমবায় বালক সঙ্গে, এ সুরধ্বনি তেরা মহাবিলাস সমবয় বালক সঙ্গে, সুরধ্বনি তীরে তীর মহাবিলাসয়ে সমবায় বালক সঙ্গে। আজকে সমবয় বালক সঙ্গে, করে করতালি ধ্বনিত হরি ধ্বনি, কেবা করে করো তাল ধ্বনিত হরি ধ্বনি, করে করতালি ধ্বনিত হরি ধ্বনি। করে করো তালে করে করো ও যারে করে করো তালি ধ্বনিত হরি হরি, করে করতালি ধ্বনিত হরি ধ্বনি, কেবা করে করো তার ধ্বনিত হরি ধ্বনি। এখানে এতজন কীর্তন শুনতে এসছেন, মহাপ্রভু দেখছে কার কেমন ভাব। ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো? ওই তোই আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে, ওই তোই আমার গোরা নাচে, দেখো দেখো ওই তো আমার গোরা নাচে, আমি দণ্ড বাহু তুলে, ওই তোই আমার গোরা নাচে, ও যে রেখে মে দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে, আমি দণ্ড বাহু তুলে, ওই তোই আমার গোরা নাচে, ও যে হ্যাঁ আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে। যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই বলছে আমি গোরা দেখছি, বড় ভাই বলছে না ভাই আমি আরেকজন দেখছি, দাদা বলছে আমি আরেকজনকে দেখছি, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে। মহাপ্রভুর অন্তে কৃষ্ণ বাইরে রাধা, বাইরে রাধা ভেতরে কৃষ্ণ। সঙ্গে সঙ্গে বড় ভাই বলছে আমি কি দেখছি? ওই তো গোরাই নাচে, ও দেখো ওই তো গোরাই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোরাই নাচে, শ্যামে নাচে, বাইরে গোরাই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোরাই নাচে, অন্তরে যার শ্যামে নাচে, বাইরে গোরাই নাচে। সুরধ্বনি তীরে তীর মহাবিলাসয়ে সমবায় বালক সঙ্গে, সুরধ্বনি তীরে তীর মহাবিলাসয়ে সমবায় বালক সঙ্গে। আপনারা জোরে বলুন,
দেখি যারা কীর্তন শুনছেন, ক ভাই মিলে মহাপ্রভুর কাছে গেল? জোরে বলুন, জোরে বলুন, ক ভাই? দু ভাই। বড় ভাইয়ের নাম কি? মুকুন্দ। ছোট ভাইয়ের নাম কি? নরহরি। তাকান আমার দিকে। যেই না দু ভাই মিলে এরকম করে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু শ্রীবাসকে বলে দিল, ছোট ভাইকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আমার সঙ্গে কীর্তন করবে, আমি তাকে আশীর্বাদ করলাম। শ্রীবাস বলল, বড় ভাইকে কি বলবো? তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। এটা কিরকম হলো? আজকে হরিনাম শুনতে এসছে দু ভাই, এক ভাই কৃপা পেল, এক ভাই পেল না। আস্তে, যে পেল তার তো আনন্দ হলো, যে পেল না তার কত কষ্ট হলো। শ্রীবাস এসে বলছে, একটু জল টল সেবা করবে? না না, মহাপ্রভু আমাদের একটু আশীর্বাদ করেছেন। শ্রীবাস বলল, তোমাদের মধ্যে ছোট ভাইকে? এই যে আমি। কি নাম তোমার? আমার নাম নরহরি সরকার। তোমার জন্য বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, কীর্তন করবে। বড় ভাই বলছে, আমার জন্য কি বলেছে? তখন শ্রীবাস বলল, তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। যেই না বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না, কৃপা পাবে না, অমনি বড় ভাই মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। শ্রীবাস বলছে, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? বলে, কেন? প্রভু তোমাকে বলল 100 জন্ম সঙ্গ পাবে না, আর তুমি গৌর বলে নাচতে শুরু করেছো। আমাকে যদি বলতে 100 জন্মের সঙ্গ পাবে না, শ্রীবাস বলছে, আমি তো বিষকে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবি, 101 জন্মে প্রভুর সঙ্গ প্রভুর সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো, ওই 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্ম সঙ্গ পাবো। এই যে 3 ঘন্টার কীর্তন শুনতে সে 6 বার উঠতে হয়, 6 বার বসতে হয়। এখানে মুকুন্দ সরকার বললেন 100 জন্ম গৌর বলে কেঁদে বেড়াবো, 101 জন্মে তো কৃপা পাবো। আমি কীর্তনে আসলে যেগুলো বলে দেবো সেগুলো একবার পাক্কা মিলিয়ে দেখবেন। আস্তে এইদিকে এদিকে, যে মেয়েরা ছোট ছোট বাচ্চা এনেছে সঙ্গে করে, তারা প্রথম যায়, তাকিয়ে দেখবেন সেইগুলো আগে উঠবে। অভিজ্ঞতা, 20 বছরের অভিজ্ঞতা কথা বলে। বাচ্চা ছটফট করছে, মা বসে থাকতে পারবে না, মা তো বাচ্চার উপর নির্ভর করছে। আপনারা এর থেকে প্রমাণ পেলেন কি? 100 জন্ম গৌর বলে কাঁদবে, 101 জন্মে তো কৃপা পাবো। 3 ঘন্টা কীর্তন শুনতে এসে কতজনকে কত গালাগালি করতে হয়, কত ঝগড়া করতে হয়, জায়গার জন্যে কত চিন্তা করতে হয়, ভাবনা করতে হয়। আর মুকুন্দ সরকার বলছে 100 জন্ম আমি গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। এর থেকে কি শিখলেন? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। মায়েরা, যে মেয়ে যে মেয়ে দেখবেন সংসারে খুব চঞ্চল, ও দেখবেন সবজি রান্না করতে গিয়ে 2 বার নুন দেয়, বাড়ির লোকের কাছে গাল খায়। কিংবা দেখবেন তরকারি কাটতে গিয়ে, সবজি কাটতে গিয়ে আঙুল কেটে দেয়। আমি এখানে দাঁড়িয়ে দেখিয়ে দিলাম, মায়েরা সবাই তাকিয়ে দেখে নিন। যে পুরুষ কীর্তন শুনতে এসে দেখবেন একবার ওইখানে যাচ্ছে, একবার এখানে যাচ্ছে, ওখানে বসছে, একবার ওইদিকে দৌড়াচ্ছে, একবার এইদিকে আসছে, ওর চরিত্র ঘাঁটবেন, ও জীবন ঘাঁটবেন, দেখবেন ও সংসারে জীবনে উন্নতি করতে পারে না। কেন বলুন তো? যে পুরুষ খুব চঞ্চল, স্থিরতা নাই, খালি এদিক ওদিক করে বেড়ায়, দেখে নেবেন ও জীবনে কোনো উন্নতি নাই। যে পুরুষ দেখবেন স্থির, ভক্তি ভরে বসে আছে। কারণ আমাদের চোখ খুব খারাপ, ভালো বলুন, কারণ বলুন তো, আমরা একবার তাকিয়ে বুঝে নেবো কোনগুলো কাঁচা কোনগুলো পাকা, একবারে বুঝে নেবো। একবার ক্যামেরা ঘোরাবো এরকম করে তো বুঝে নেবো কোনগুলো পাকা কোনগুলো কাঁচা, মুখ দেখলেই বুঝে নেবো। তো সবাই তাকান আমার দিকে। মুকুন্দ বলছে 100 জন্ম কৃপা পাবো, 100 জন্ম পরে কৃপা পাবো। এই দিকে তাকাবেন। মুকুন্দকে খুব সুন্দর বুঝিয়ে দিল, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম। তবে মুকুন্দ, এই দেখো তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো। মহাপ্রভু বললো, তুমি কাল থেকে বাড়ি থেকে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে, যাও।
তোমাকে আশীর্বাদ করলাম। তার মানে আপনারা যারা কীর্তন শুনছেন একবারে জেনে নিন, আপনারা কীর্তন শুনছেন মানে মহাপ্রভু আশীর্বাদ আপনার মাথায় পড়ছে। কিন্তু যে সমস্ত ভাইয়েরা কীর্তন শুনছে, বাবারা কীর্তন শুনছে, যে কোনো কাজ করেন, আপনার আশীর্বাদ কিন্তু মহাপ্রভুর আশীর্বাদ আপনার মাথায় পড়ছে। আপনার কাজ দিনের পর দিন বাড়বে। আপনি শুনতে থাকুন, দেখুন আপনার লাভ আছে। মুকুন্দ সরকার বলছে প্রভু যাবো, বলে হ্যাঁ বাড়ি ফিরে যাও, শ্রীখণ্ডে গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, কিন্তু সাবধান, গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করো না, কোনো পয়সা নেবে না কিন্তু। ও মুকুন্দ দেরি করো না, যাও চলে যাও, তোমার অনেক দায়িত্ব আছে। ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, আজ ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিলা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া, হরির বিরাম। ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, আজ ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, ওই আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আর শ্রীখণ্ড গ্রামেতে আমি শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইলা, উপনীত হইলা, শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইয়া, উপনীত হইয়া। বল বল হরি বল, বল বল হরি বল, বল 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 হরি বল। সবাই মিলে বলুন গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি, মহাপ্রভু কি। মায়েরা, মহাপ্রভু মুকুন্দের আশীর্বাদ, মহাপ্রভুর আশীর্বাদে মুকুন্দ সরকার বাড়ি এলো, একটা মন্দির তৈরি করলো। কিছু কিছু মনে করবেন না, যতজন কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, যারা যারাই বাড়ি তৈরি করবেন নতুন, তাদের কাছে প্রদীপ পালে নিবেদন রইল, প্রথম আপনার পরিকল্পনা থাকবে আপনি মন্দির কোথায় করবেন। ডাইনিং রুম, বেডরুম, বহু রুম করবেন, কিন্তু আপনি মন্দিরটা কোথায় করবেন ওটা প্রথম মাথায় রাখবেন। আপনারা কোথায় মন্দির করবেন একটু হ্যাঁ হু দেবেন, আমি আগে বলে দিই। সিঁড়ির নিচে যে ছোট জায়গা থাকে ওইখানে ভগবানের মন্দিরটা আপনারা করবেন। জোরে বলুন হা না না। মায়েরা অনেকে বলেছিল হ্যাঁ, এই ভক্তি ভরে বলছে, আপনি যা বলছেন ওইটাই ঠিক। না না, প্রায় বাড়িতে আমাদের বাসা হয়, দুতলাতে থাকি, তো ভগবানের মন্দির দেখতে পাই না। বললাম দাদা ভগবানের মন্দির দেখতে পেলাম না, বলছে সিঁড়ির নিচে যে ফাঁকা জায়গা আছে ওইখানে আছে। বললাম কেন এত বড় বড় বাড়ি তৈরি করলেন, ভগবানের মন্দির তৈরি করতে পারলেন না? বলছে না, ভগবান তো এইটুকু, ওই জন্য মন্দিরটা ছোট মতো ভেতরে করে দিয়েছি, ওর বড় মন্দিরের দরকার হয় না, ভগবান এইটুকু। আমি আপনাদের বলে যাই যে এখানে বসে আছেন, শাস্ত্রের নিয়ম অনুযায়ী বলে যাব, ভগবানের মন্দির তৈরি করবেন বাড়ির ঈশান কোণে যদি সম্ভব হয়। যদি সম্ভব হয় সবচাইতে বেস্ট উপায় হচ্ছে বাড়ির ঈশান কোণে ভগবানের মন্দির হবে। কোথায় বললাম জোরে বলুন? বাড়ির ঈশান কোণে। এইদিকে বাড়ি তৈরি করবেন, ইঞ্জিনিয়ারিং প্ল্যানে করছেন, কিন্তু আমি শাস্ত্রের নিয়ম বলে যাব আপনাদের। আপনারা যারা জ্ঞানীজন বয়স্ক মানুষ আছেন, যারা কীর্তন শুনে বেড়ান, তারা শুনে নিন। খনার বচন বলে বচন আছে, খনা মায়ের বচন। তিনি বলেছেন বাড়ি তৈরি করতে গেলে বাড়ি এমন তৈরি করো, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা।
উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। যার বাড়ির দেখবেন দরজাটা দক্ষিণ দিকে আছে, ওটা রাজার ঘর। হাওয়া বাতাস পড়বে, ঝঞ্ঝঞ্ঝা আসবে না, খুব সুন্দর সুরসুর করে হাওয়া দেবে, খুব সুন্দর। আর যদি তা সম্ভব না হয়, তাহলে খনামা বলছেন পূব দিকে দরজা করো। যদি পূব দিকে দরজা না করতে পারো, পূব দিকে করলে প্রজা কিছুটা ভালো, কিন্তু উত্তর দিকে দরজা করলে খনামা বলছে অভাব লেগেই থাকবে। আর যদি পশ্চিম দিকে কেউ দরজা করে, ঝড় ঝঞ্ঝা বাদল সব লেগেই আছে। পিঁড়ে উঁচু মেঝে খাল, তার দুঃখ চিরকাল। কার কথা? খনানো। যার বাড়িতে পিঁড়ে উঁচু আর মেঝে খাল, তার দুঃখ চিরকাল। পোকা মাকড় সবকিছু জন্ম নেবে যদি পিঁড়ে উঁচু হয় আর মেঝে খাল হয়। আপনাদের একটু সুন্দর কথা বলে যাই, যা করবেন করবেন, বাড়ির ঈশান কোণে মন্দির করুন, ভুল করে বাড়ির ঈশান কোণে পায়খানা বাথরুম করবেন না। এই জ্যোতিষশাস্ত্র বলছে, যদি কোনো দাদা ভাই বাড়ি করছেন, ভুল করে ঈশান কোণে বাথরুম পায়খানা করেছেন, জেনে নিন আপনার বাড়ি থেকে 1 থেকে 2 বছরের মধ্যে একজন সুসাইড করছে। জ্যোতিষশাস্ত্র বলছে আপনার বাড়ির ঈশান কোণে যদি বাথরুম পায়খানা হয়, 1 থেকে 2 বছরের মধ্যে আপনার বাড়িতে একজন সুসাইডের দিকে যাচ্ছে, আত্মহত্যার দিকে, একবারে 100%। অনেকে প্রশ্ন করবেন যদি করে ফেলেছি তার উপায় কি, আমি বলে যাই। আমার প্রচুর জ্যোতিষ বন্ধু আছে, তাদের সঙ্গে আলোচনা হয়। তিনি বললেন যে শোনো, যে যার বাড়িতে ঈশান কোণে বাথরুম পায়খানা ভুল করে হয়ে গেছে, 1 বাটি লবণ পাথর বাটিতে দোকান থেকে কিনে এনে 100 গ্রাম ওই বাথরুমের কোথাও কোণে রেখে দাও। 1 মাস পর পর পরিবর্তন করো, তারা দুর্ঘটনা হওয়ার চান্স থাকবে না। তবে যারা নতুন করবেন তারা ঈশান কোণে করবেন না। মাথায় রাখবেন, উত্তর দিকে মাথা করে শুতে নাই। আপনারা শোন না, আমি জানি যে মারা যায় তাকে উত্তর দিকে মাথা করে শোয়ানো হয়, কিন্তু কেন? প্রশ্নগুলো জানতে হবে যে কেন, কি জন্যে। এই কি জন্যে কেন, এটা জানার জন্যই কিন্তু হরিবাসরে আসা। জেনে নিন, বেদ বলছে, যারা বেদ পড়েন বৈদিক শাস্ত্র, সে বলছে যে যদি প্রতিদিন কেউ উত্তর দিকে মাথা করে বাড়িতে শুই, তবে তার বাড়িতে রোগের বাসা বাঁধছে তার শরীরে। একটা মানুষ যদি দীর্ঘদিন ধরে উত্তর দিকে মাথা করে শুয়ে থাকে, তবে তার শরীরে রোগের বাসা বাঁধে। আমি বলি নাই, শাস্ত্র, বেদ শাস্ত্র বলছে। মায়েরা দক্ষিণ দিকে পা করে শোবেন না কেন? আমাদের যারা আত্মীয় স্বজন, কাকা কাকি মারা গেছেন, তারা কিন্তু দক্ষিণ দিকে আছেন। দক্ষিণ দিকটাকে জমের দুয়ার বলা হয়। ওই দিকে পা করে শুলে ওদেরকে অপমান করা হয়, ওই দিকে মাথা করে শুলে ওদের আশীর্বাদ আমাদের মাথায় পাওয়া যায়। এগুলো সব দামি কথা, বিস্তারিত ব্যাখ্যা করব না, শুধু একটু করে টাচ দিয়ে দিয়ে আপনাদের চলে যাব। মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দির তৈরি করলেন, মায়েরা একটা বাড়িও তৈরি করলেন। হঠাৎ করে সেই সময় বাংলার নবাব ছিল মুসলমান নবাব হোসেন শাহ, তার পেটের যন্ত্রণা হয়েছিল। এত বড় নবাব, প্রচুর টাকার মালিক, সে খালি বলছে কর্মচারীদের বলছে, আমার যে এত পেটে বেদনা, ভালো করতে পারলি না? বলছে চলে যাও শ্রীখণ্ডে, যদি যেতে পারো তোমার রোগ ভালো হবে। তবে তুমি হোসেন রাজা, তুমি যদি ফকির সেজে যেতে পারো তোমার চিকিৎসা হতে পারে, টাকা পয়সা লাগবে না। এত বড় বাংলার নবাব বলছে আমার পেটের যন্ত্রণা যদি ভালো হয়, তাহলে ফকির সাইজে কি আছে? এত বড় বাংলার নবাব হোসেন শাহ মালদা থেকে আসছে ফকির সেজে, ছেঁড়া জামা কাপড় পরে এসে বলছে, বাবা মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? একজন বলো ওই যে মন্দিরের চূড়াটার দিকে চলে যাও, ওটা হচ্ছে মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলো প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলো দেখবে যেখানে কীর্তন হচ্ছে, সেটা মুকুন্দ সরকারের বাড়ি। নবাব যখন ফকির সেজে এসেছে, ভাবছে সবাই ফকির বেটে, কিন্তু নবাব তো চিনতে পারে নাই। নবাব ভাবছে আমাকে কেউ চিনতে পারে নাই, দ্বীপ দিয়ে সে দাঁড়িয়ে আছে, প্রচুর লোক লাইন দিয়ে আছে। মুকুন্দ সরকারের দরজায় গিয়ে বলছে, বাবা আমাকে একটু আগে দাঁড়াতে দাও তো, আমি খুব গরিব মানুষ, আমি একটু পেটের রোগটা দেখাবো। মুকুন্দ সরকার তখন মন্দিরে গাইছে গান, আর নবাব দেখছে। নবাব মনে মনে ভাবছে, আমি মুসলমান, তুমি হিন্দু, শিখে নিলাম তোমার কাছ থেকে, কোনো কাজ সকালবেলায় শুরু করতে গেলে ভগবানকে পূজা করে শুরু করতে হয়। মায়েরা, বাসি কাপড়ে কোনো কাজ করলে গোটা কাজটা আপনাদের অমঙ্গল হয়। বিছানা কাপড়ে উঠে যদি কোনো মা নিজের সংসারে কাজ করে, গোটা কাজটাতেই দোষ থাকে, গোটাটাই দোষ, পাক্কা জেনে নিন, গোটাটাই অমঙ্গল। যদি কেউ বাসি কাপড়ে কাজ করে, বিছানা কাপড় ছেড়ে তাকে পরিশুদ্ধ শুদ্ধ কাপড় পরে কাজ করতে হয়। মুকুন্দ সরকার স্নান করে গোপীনাথের পুজো করছে, আর নবাব দেখছে, বাহ মুকুন্দ গাইছে, প্রভু আমি তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারলাম না, তবে মন মন্দির আমি তোমাকে রাখবো। মুকুন্দ গাইছে আর নবাব দেখছে, আমার ওই আমার আমার মন মন্দিরে তুমি মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া উলধ্বনি। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি
ডাকি মন মন্দিরে মাদানে মান দাঁড়াবে গোয়াসি ডাকিয়া উলধ্বনি ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়াতে ডাকিয়া কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া কাঁদিয়া হে প্রাণনা কাঁদিয়া কাঁদিয়া তব নাম আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া নান জলে বুক ভাসাইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া নয়ন জলে বুক বাপায়া মন মন্দিরে মাদানে মাহান দাঁড়াবে গোয়াসি ডাকি উলধ্বনি মায়েরা আমার মন